আরে বাপরে কি করেছো না? গরম চাওয়াল ফেলে দিয়েছো কেন? এটা কি করলে? এটা কি করে তুমি আপনি ভাইজানের লেগে আইনা সেইটা খালু ধরে গায়ের উপর ফেললেন কি লিগা? দেখি বৌমা, হ্যাঁ তো তোমার চায়ে জাদু আছে? আমার মান রেখে গেছে আমার। বাবা, বাবা তুমি দাঁড়াতে পারছো, কিন্তু তুমি দাঁড়ালে কিভাবে? দেখ ওই বৌমা গরম চা নিয়ে এসেছে, আমার পায়ে পড়ে গেছে, আর আমিও মৃতি নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। আরে বৌমা চা জাদু আছে বুঝলি? ঋতু দেখেছো, বাবা সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে গেছে নাকি উনি কখনো অসুস্থ ছিলেনই না? ঋতু, তুমি এসব কি বলছো? তুমি জানো না বাবা সেই থেকে পড়ে গিয়েছিল? ঠিক বলেছো, বাবা যখন সেই থেকে পড়ে যায় সর্বপ্রথম কিন্তু আমিই দেখেছিলাম, আর সাহায্যটা কিন্তু আমি করেছিলাম। আর আজকেও সবার প্রথম না বাবা নাচতেছিল, সেটা সবার প্রথম আমিই দেখেছি। খালুজান, আপনার পাটা মালিশ করে দেই। আরে দাদা, আজকে আমার পা মালিশ করার দরকার নেই, আমার আজকে খুব নাচতে ইচ্ছে করছে বুঝলি? এটা তো খুব ভালো দেখে একটা গান বাজা, আমি আজকে নাচবো। বুঝলি, অনেকদিন পর ঋতু মামুনি এই বাইরে গিয়েছে, আজকে আমার অনেক খুশি। ও আচ্ছা, তার মানে বাবা এতদিন যাবৎ নাটক করে যাচ্ছে, আর এই নীলার বাচ্চাও তার সাথেই ছিল, সব কিছুই জানতো। ঠিক আছে, এর একটা শিক্ষা আমি দিয়ে ছাড়ব। আজকে আসুক তার ছেলে বাসায়। এবার তুমি বাবাকে প্রশ্ন করো যে এই নাটকটা সে কেন করলো। বাবা, হোয়াট ইজ দিস? এসব নাটক ছিল? তার মানে তুমি এতদিন হুইল চেয়ারে বসে আমাদেরকে কষ্ট করালে, কিন্তু কেন? কি বললে? তোমরা আমার জন্য কষ্ট করেছো? আমি যখন এক গ্লাস পানি চাইতাম, তোমরা ওই নীরাকে দিয়ে আমার জন্য এক গ্লাস পানি পাঠিয়ে দিতে। আমি যখন ভালো মন্দ কিছু খেতে চাইতাম, তোমরা নীরাকে দিয়ে রান্না বান্না করে আমাদের জন্য খাওয়াতে। আর আমার কাপড় ধোয়ার প্রশ্ন উঠলে ওই নীলাকে দিয়ে ধোকে। আর তোমরা বলছো তোমরা আমার জন্য কষ্ট করছো? নীলা, হ্যাঁ নীলা তো একটা বলো, এত কিছু করার পরও ও খুব ভালো করে জানতো যে বাবা নাটক করছে, কিন্তু না, ও তো নাছরবান্দা, কোনো কিছু কাউকে বলেনি। সে এবার বুঝতে পারছে যে ও বাবার সেবা এত কেন করেছিল। বাবা, আপনি নীলাকে কিসের লোভ দেখিয়েছেন বলেন তো? ওর স্বার্থ কি ছিল এখানে? নীলা, তুইও কি বাবার এই প্ল্যানে সামিল ছিলি? ও কি করবে? আমি বলছি, একদিন আমি যখন তো বেডরুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি ভেবেছি যে আমাদের বাসায় কাজের মেয়ে নীলাকে না বাদ দিয়ে দেব, ওকে আর কাজে রাখবো না। আমার যে শ্বশুর আছে তাকে দিয়ে আমি বাসার সমস্ত কাজ করাবো, টাকাও বেঁচে যাবে, আর সেই টাকা দিয়ে আমি ইচ্ছা মতো মাস শেষে শপিংও করতে পারবো। আইডিয়াটা কিন্তু খুবই ভালো। চল, বউয়ের এই কথাগুলো আমার খুব কষ্ট দিয়েছে। আমাদের সম্পর্কগুলোকে সে এরকম ভাবে? সে যখন ভাবলো যে আমাকে দিয়ে বাড়ির ওছা কাপড় ধোয়া হাড়ি পথে মাজা সবগুলো কাজ আমাকে দিয়ে করাবে, আর নীলাকে বাড়ির থেকে বের করে দেবে। আর ঠিক তখনই আমি আর নীলা মিলে এই নাটক সাজাই, তাতে নীলারও চাকরিটা বেঁচে যাবে, আর আমারও এই বাড়ি ঘরের কাজগুলো করতে না হয়। বাবা এসব কি বলছে? তুমি না একটু আগে বাবার নামে অপবাদ দিচ্ছিলে, আর বাবা এখন তোমার নামে এসব কি বলছে? তুমি আমার বাবাকে এ বাসার কাজের লোক বানাতে চেয়েছিলে। সামান্য শপিং এর জন্য তুমি নীলার চাকরি পর্যন্ত ছিনিয়ে নিতে চেয়েছিলে, তাই না? এখন আমিও দেখবো আমার বাবাকে এ বাসার কাজের লোক কে বানায়। এখন থেকে আমি তোমাকে শপিং এর টাকাও কম দেব, আর নীলার সাথে তুমিও এ ঘরের কাজ করবে। বুঝতে পেরেছো তুমি? কিন্তু কিসের কিন্তু? যে আমার বাবার বিরুদ্ধে কথা বলবে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তুমি আমার বাবার প্যান্ট নষ্ট করেছিলে না, তুমি এখন আমার বাবার প্যান্ট পরিষ্কার করে দিবে। যাও যাও এখান থেকে। ধর, খাওয়া বসে বসে। আই এম সরি বাবা, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বাবা, আমি জানতাম না যে ঋতু তোমাকে এত কষ্ট দেয়। ঋতু তোমার কোনো কাজ করে না, সব কাজ নীলা করে দেয়। বাবা, আই এম সরি বাবা, তুমি আমাকে মাফ করে দাও। এখন থেকে আমি 24 আওয়ার্স তোমার খেয়াল রাখি, 24 আওয়ার্স। ঠিক আছে বাবা, চল আমরা রোজে যা, তুই গিয়ে ব্যবসা।